লক্ষ্যটা অনেক বড়, তবে সেটার জন্য আগে ছোট ছোট লক্ষ্য পূরণ জরুরি। হংকংয়ের বিপক্ষে জিতে শুরু করা ছিল তারই অংশ। বাংলাদেশের লক্ষ্য পূরণ করেছে, র্যাঙ্কিংয়ে 24 নম্বর দলকে 14 বল হাতে রেখে 7 উইকেটে হারিয়েছে। শুরু করেছে নিজেদের এশিয়া কাপ যাত্রা। টসে জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। হংকং নির্ধারিত 20 ওভারে তোলে 7 উইকেটে 143 রান। দলের হয়ে সর্বোচ্চ 42 রান করেন নিজাকাত খান, তার সঙ্গে ইয়াসির মুর্তজা যোগ করেন 28 রান। বাংলাদেশ 3 বোলার সমান সাফল্য পান। তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন নেন 2 উইকেট করে। তবে ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল পারভেজ হোসেন ইমন। 2 ছক্কা মেরে 19 রান করলেও তিনি ফেরেন চতুর্থ ওভারে। এরপর তানজিদ হাসান তামিমও দ্রুত আউট হয়ে যান। তবে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় দলকে জয়ের দিকে নিয়ে যান 3য় উইকেটে বড় জুটি গড়ে। 7ম ওভারে ইয়াসির মুর্তজাকে 4 মেরে আন্তর্জাতিক টি-20তে মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ এখন লিটন। এরপর 16তম ওভারে প্রথম বলে ছক্কা মেরে তিনি গড়েন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। তার ছক্কার সংখ্যা দাঁড়ায় 78, সেখানে পিছনে পড়েন মাহমুদুল্লাহ। লিটন দারুণ ইনিংস খেললেও দলকে জিতাতে পারেননি। তিনি আউট হয়েছেন জয়ের মাত্র 2 রান বাকি থাকতে। 39 বলে 59 রান করে বোল্ড হন তিনি। তবে তার ইনিংস দলের জয় আগে থেকেই হয়ে গেছিল।